মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় যে প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা আছে। কারো সঙ্গে কথা বললে তো এটাও বোঝা যায় যে তার জীবনের যে সমস্যা, তার কাছে আমার সমস্যা কিছুই নয়। তবে এটা বলার অপেক্ষা রাখে না, স্ট্রেস, মানসিক চাপ এবং শারীরিক চাপ আমাদের প্রত্যেকের জীবনে বড় বড় সমস্যাকে আরও বড় করে দিচ্ছে। তবে এই যে স্ট্রেস, মানসিক চাপ এবং শারীরিক চাপ, এটা কিন্তু বছর ২০-২৫ আগেও মানুষের ওপর প্রভাব বিস্তার করতো, যেটা থেকে মানুষের কিন্তু এত বড় বড় সমস্যা তৈরি হতো না, কিন্তু আজকে হচ্ছে। আমার মনে হয় মানুষ ৩টে বিষয়ের সংজ্ঞা বা ডেফিনেশন একটু চেঞ্জ করে ফেলেছে। প্রথমত অবসর। যে অবসর সময় অর্থাৎ লেজার সময়টাকে মানুষ অতিবাহিত যখন করছে, তখন মনে করছে এই সময়টাকে ইউটিলাইজ করা দরকার, ব্যবহার করা দরকার। অবসরটা আর অবসর থাকছে না। আমরা প্রত্যেকে এত কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে দৌড়াচ্ছি যে সেই দৌড়টা কোথায় গিয়ে শেষ হবে কেউ জানি না। আর উপভোগের অনুভূতিটা আমরা যেন ভুলে গেছি। উপভোগ করার সময়ও যেন মনে হচ্ছে কোনো কিছু হাতছাড়া হয়ে যাবে। যাই হোক, এই সব কিছুর মাঝখানে যদি আমরা নিজেরা উপভোগ না করতে পারি, যদি অবসর সময়টাকে উপভোগ না করতে পারি, তাহলে সেই শক্তিটা সঞ্চয় করতে পারবো না, যাতে করে আমরা এই মানসিক চাপটা সহ্য করে নিজেদের ক্ষমতা, কোনো কিছু করার ক্ষমতা বা ক্যাপাবিলিটিটা প্রকাশ করতে পারবো। আমরা সেই জন্য ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম। প্রায় ১০-১২ দিনের ছুটি, যদিও ছুটিটা পূর্ব পরিকল্পিত। তার কারণ এই সময় আমাদের আরেকটা অ্যাডেড রিজনও আছে, আমরা প্রেগন্যান্ট, আমরা বেবি মুনে যাচ্ছি। এই ১০-১২ দিনের সময়টাতে ঘুরতে গিয়ে নিজেরা একটুখানি ভালো সময় কাটাবো, যাতে স্ট্রেস বা মানসিক চাপটা আমাদের প্রত্যেকের মধ্যে থেকে সরে যায়, সেই চেষ্টাই করছি। আমাদের টিম মেম্বারদের মধ্যে আমরা ৩ জন গুয়াহাটি থেকে ডিব্রুগড় রাজধানী ধরে যাত্রা শুরু করলাম, আর বাকি ৪ জন কলকাতা থেকে শিয়ালদা রাজধানী ধরে নিউ দিল্লির উদ্দেশ্যে সবাই যাত্রা শুরু করি। যদিও ছোটোবেলা থেকে রাজধানী সম্পর্কে আমার ধারণাটা একটু অন্যরকম ছিল। ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বসার কৌশল, সুযোগ সুবিধে, খাওয়া দাওয়া, এগুলো হয়তো একটু অন্যরকমই হবে। বিশেষ করে সেই মাত্রাটা আরও বেড়ে গেছিলো রিসেন্টলি বন্দে ভারতে যাত্রা করার পর থেকে। কিন্তু ব্যক্তিগতভাবে ডিব্রুগড় রাজধানী এবং আমার বাকি মেম্বারদের কাছ থেকে শিয়ালদা রাজধানী সম্পর্কে রিভিউ শোনার পর থেকে এই ধারণাটা একেবারেই পরিবর্তন হয়ে গেছে। আমার সাধারণ ট্রেনের মতনই লাগলো সব কিছু, খালি খাওয়া দাওয়াগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিল আর কি। আর ট্রেনটা নো ডাউট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায়ও রাখছিল। কিন্তু আরও ধারণাটা খারাপ করে দিল ডিব্রুগড় রাজধানী প্রথমত ৮ ঘন্টা লেটে এসে পৌঁছালো এবং নিউ দিল্লিতে পৌঁছালো প্রায় ১.৫ ঘন্টা শিডিউল টাইম থেকে লেটে। এখন দিল্লি, শিয়ালদা থেকে রাজধানী ধরলাম, ধরে এখন যাচ্ছি দিল্লি। কাল সকালবেলা টাইম আছে 10:50। 10:50 গিয়ে নামবো, যদি রাইট টাইমে থাকে। এখন বাইরে পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে। ট্রেনে অভিজ্ঞতা কেমন? একদম ভালো না। রাজধানী মানে হাতি ঘোড়া কিছু না, একটু খেতে টেতে দিয়েছে, এই যা। প্রত্যেকে বাইরে থেকে কিনে এনে খেলে ভালো। আমাদের চুঙ্কুর সাথে আমাদের দেখা হচ্ছে কালকে সকালে। আমরা বেরিয়ে গেছি, ওরা বেরিয়ে গেছে অনেকক্ষণই। আজ সকালবেলা ওদের ট্রেন ছিল 6:30টার সময় গুয়াহাটি থেকে। 6:30 না, 6:45টার সময় ছিল ওদের ট্রেনটা। একটু লেটে রান করছে ঠিকই, মনে হচ্ছে আমরাই আগে পৌঁছাবো, ওরা লেটে পৌঁছাবে। এখন দেখা যাক, গিয়ে ওখানে দেখা হবে, ভালোই হবে দিনটা। শেষমেশ আমরা সকাল 12টার সময় গিয়ে পৌঁছালাম নিউ দিল্লি স্টেশন। সে নিউ দিল্লি স্টেশনে তো আমি কোনোদিনও যাইনি। সে বিশাল বড় স্টেশন, আর সে ব্রিজ আর শেষ হয় না। ব্রিজের মধ্যে দিয়ে হেঁটে যাও আর হেঁটে যাও। অবশেষে পাহাড়গঞ্জের দিকে আমরা একটা হোটেল পেলাম। হোটেলটা বুক করার জন্য অবশ্য আমাদের এক বন্ধু, যে দিল্লিতেই
কর্মসূত্রে পোস্টেড ছিল, সে আমাদের খুবই সাহায্য করেছে। পাহাড়গঞ্জে একদম স্টেশনের কাছেই আমরা একটা হোটেল পেয়েছিলাম, হোটেল গীতা সার। মোটামুটি একটা ঠিকঠাক দেখেই হোটেলটা নিয়েছিলাম, কিন্তু হোটেলের সম্পর্কে 2-4 কথা এবং কিছু অভিজ্ঞতা আমি একটু পরেই জানাবো। তার আগে বলে রাখি যে আমরা পৌঁছানোর আগেই আমাদের 4 জন টিম মেম্বার গিয়ে হোটেলটা ফিক্স করে ফেলেছিল আমাদের বন্ধুদের সঙ্গে গিয়ে, এবং সেখানে উঠে আমরা ব্যাগ ব্যাগেজ রেখে কোনো মতে রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কারণ আমরা রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের প্ল্যান ছিল দিল্লির অক্ষরধাম টেম্পলটা যেটা আছে সেটা ভিজিট করা, এবং সেখানের বিশেষ আকর্ষণ ছিল লাইট অ্যান্ড সাউন্ডস, যেটা সন্ধ্যেবেলা 2টো শো হয়, সে একটা শো দেখে তারপরে খেয়ে দিয়ে বাড়িতে ফেরার। এবার আসি দিল্লি এবং হোটেল সম্পর্কে 2-একটা কথা বলার। দিল্লিতে নেমে বা ঘুরে আমাদের যে অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে নিজের ওয়ালেট, পার্স এবং মোবাইল খুব সাবধান। আমাদের যে বন্ধু ছিল সে আমাদেরকে আগে থেকে সতর্ক করে দিয়েছিল, দিল্লির কোথাও হাঁটাচলা করার সময় ফোন খুব সাবধান, ওয়ালেট খুব সাবধান, টাকা পয়সার দরদাম কেনা বেচা খুব সাবধানে করতে হবে, না হলে খোয়া যেতে পারে। আর হোটেল গীতাসার সম্পর্কে ব্যক্তিগতভাবে যেটা বলার সেটা হচ্ছে হোটেলটাকে দেখে যেরকম ভালো লাগলো, হোটেলটার সার্ভিস, খাওয়া দাওয়া একদমই ভালো না। ইভেন পরবর্তীকালে এটাও জানতে পারলাম যে পাহাড়গঞ্জ অঞ্চলে অনেক সস্তায় হোটেল পাওয়া যায়, কিন্তু কোনো হোটেলেরই রিভিউ বা সার্ভিস কোনোটাই ভালো নয়। যেটা এক্সপেক্ট করা যায় এবং যে দেখে যেটা মনে হয় সেরকম কিছুই থাকে না। কিছু করার ছিল না, আমাদের যেহেতু স্টে ছিল আমরা সেইভাবেই স্টে করে কোনোভাবে নেক্সট ডে সকালে, অর্থাৎ একদিন যেদিন আসি সেই দিন স্টে করি, পরের দিন ফুল ডে স্টে, এবং তারপরের দিন সকালবেলা আমরা হরিদ্বারের দিকে শতাব্দী ধরে যাত্রা শুরু করি।